আমাদের চারপাশে কত চাকচিক্য, কত বড় বড় পদবি, কিন্তু এই আভিজাত্যের আড়ালে কতটা ভয়ঙ্কর অন্ধকার লুকিয়ে থাকতে পারে শুনলে আপনার গা শিউরে উঠবে। আজ কোনো রূপকথার গল্প নয়, আজ ঢাকার উত্তরায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডির বাসায় ঘটে যাওয়া এক পৈশাচিক বর্বরতার কথা জানাবো। 11 বছরের এক শিশু মোহনা, যার হাতে থাকার কথা ছিল বই, খেলার পুতুল, কেন তার শরীরে আজ কেবলই অমানসিক নির্যাতনের ক্ষতচিহ্ন? মোহনা পেটের দায়ে কাজের সন্ধানে তার বাবার হাত ধরে ঝলমলে ঢাকার শহরে কাজের সন্ধানে এসেছিল ছোট্ট এই মেয়েটি। কী অপরাধে তাকে এমন নির্যাতনের শিকার হতে হলো? চলুন জানি সেই নির্যাতনের ভয়াবহতা। 11 বছরের মেয়েটিকে শুধু মারধর করেই পাষণ্ড ক্ষান্ত হয়নি, স্টিলের খুন্তি গরম করে তার শরীরে বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দিয়েছে। তার শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হয়েছে। তার হাতগুলিকে মশলা বাটার শিল দিয়ে ছেঁচে থেতলে দেওয়া হয়েছে। উফ, কী অমানসিকতা! কী অপরাধ করেছে মেয়েটি! একবার কল্পনা করুন তো, মেয়েটির উপর যখন এই অত্যাচার করা হয়েছে তখন সে না জানে কতটাই চিৎকার করেছিল, কিন্তু সেই চার দেয়ালের বাইরে তার আর্তনাদ পৌঁছতেও দেওয়া হয়নি। কেন কেন এমন নিষ্ঠুরভাবে তাকে মেরেছে? কেন তাকে বিনা দোষে ছোট্ট বাথরুমে বন্দি করে রাখা হয়েছে? কেন তাকে দিনের পর দিন খেতে দেওয়া হতো না? আছে আপনার কাছে এর কোনো উত্তর? হাসপাতালের বিছানায় শুয়ে থাকা কুচি মুখটার দিকে তাকালে তাকে চেনা যায় না। মুখমণ্ডল থেকে শুরু করে পুরো শরীরে পোড়া দাগ আর কালশিটে। যে হাত দিয়ে দুমুঠো ভাত খাওয়ার আশায় এসেছিল এই পাষণ্ডের বাসায় কাজ করতে, সেই হাত আজ যন্ত্রণায় অবশ। পুলিশ যখন তাকে উদ্ধার করে তখন তার চোখের সেই আতঙ্কিত চাহনি দেখলে পাষাণের বুকও ফেটে যাবে। আমরা কেমন সমাজে বাস করছি? আমাদের চারপাশের এই শিক্ষিত সমাজ কি তাহলে পচে গেছে? একজন মানুষের পদবি বড় হলেই কি সে অন্যের জীবনের মালিক হয়ে যায়? আজ এই ছোট্ট মেয়েটির কচি মনের ভেতরে যে ভয় ঢুকে গেছে তা কি কোনো দিনও মুছে যাবে? আমরা কি শুধুই ভিডিও দেখে আফসোস করব, নাকি অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠব? এই ক্ষমতাশালী মানুষগুলোর কি কোনো বিচার হবে না? মোহনা কেবল একটি নাম নয়, মোহনা আমাদের সমাজের অবহেলিত শিশুদের একটি প্রতিচ্ছবি। আজ যদি আমরা চুপ করে থাকি, তবে কাল হয়তো অন্য কোনো বাসার মোহনা এভাবে নীরবে অত্যাচার সহ্য করে মৃত্যুর কোলে ঢলে পড়বে বিনা বিচারে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। আসুন আমরা মানুষের মতো মানুষ হই। মোহনার এই চোখের জল যেন বৃথা না যায়। আপনাদের কি মনে হয়, এই পাশবিকতার বিচার কি আমাদের রাষ্ট্র করতে পারবে? কমেন্টে আপনাদের মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে মোহনার বিচারের দাবিকে ছড়িয়ে দিন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন সব অন্যায়ের প্রতিবাদ করতে।